আমি জানি আমার স্বল্প সময়, এই স্বল্প সময়ের ভিতরেই কিছু কথা বলতে হবে। আল্লাহ তাআলা অত্যন্ত নিপুণভাবে আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। কারো কোনো বুদ্ধি পরামর্শ নেন নাই, প্রয়োজনও পড়ে নাই। কারণ আল্লাহ তো এত শক্তিশালী, আল্লাহ এত কুদরতওয়ালা, আল্লাহ ইন্নামা, নিশ্চয়ই আল্লাহর শক্তি এত বেশি যে আল্লাহ যখন যেটার ইরাদা করে, যেটার ইচ্ছা পোষণ করে, এটা শুধু বলেন কোন, সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। এ হলো আল্লাহর শক্তি। পর্যায়ক্রমে 7টা আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ। কয়টা আকাশ? বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে ধাপে ধাপে 7টা আকাশ সৃষ্টি করেছেন। মাথার উপরে কয়টা আকাশ আছে? নিচে জমিন আছে কয়টা? 7টা। এগুলো অত্যন্ত যত্নের সহিত সৃষ্টি করেছেন। সমগ্র সৃষ্টি জগৎ খুব নিপুণতার সহিত সৃষ্টি করেছেন। এর মাঝেও মানব জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি তার শক্তিমত্তা দিয়ে, সৌন্দর্যতা দিয়ে, কুদরতের বহির প্রকাশ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই সমস্ত জগৎ আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, তেমন তিনি একদিন এগুলোকে ধ্বংস করে দিবেন। প্রশ্ন করার মতো কেউ নাই, থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত। এই সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, হঠাৎ করে সূর্য একদিন আলো দিবে না, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়াইযান নুজুমু কাদারাত। আসমানে যতগুলো তারকারাজি আছে, তারকারাজি, এই তারাগুলো আলোহীন হয়ে যাবে। এই তারাগুলো আলোহীন হয়ে বিক্ষিপ্ত অবস্থায় পৃথিবীর মধ্যে খসে পড়বে, পৃথিবীতে এসে পড়বে তারকাগুলো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। এবং এই সাগর, মহাসাগরগুলোকে আগুন দেওয়া হবে, আগুন, আগুনে উজ্জীবিত হবে। সাগরের পানিগুলো আগুনে রূপান্তরিত হবে। সাগর দেখেছেন? সাগর দেখছেন? সাগরের সমস্ত সাগর উত্তাল করা হবে এবং সাগরের পানিগুলো আগুনে রূপান্তরিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল ইশারু উত্তিলাত। ওই দিন আরবীদের কাছে সবচেয়ে দামি বস্তু হচ্ছে গর্ভবতী উট। এই উটগুলোর খবর তারা নেবে না, নিজের জান বাঁচাবার জন্য দৌড়াবি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মুহুশু হুশিরাত। এবং ওই দিন সমস্ত বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে। সব বনের সব প্রাণী এক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। সমস্ত সাগর, মহাসাগরগুলোকে আল্লাহ তাআলা আগুনে রূপান্তরিত করবেন। আর এর আগে আল্লাহ বলেন, ওয়াইদাল জিবালু সুয়িরাত। পৃথিবীর যতগুলো পাহাড় আছে, পাহাড়, সবগুলো পাহাড় চলমান অবস্থায় থাকবে, চলমান। এটা শূন্যে উঠতে থাকবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এটা আল্লাহর দ্বারা সম্ভব কিনা?
আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আল্লাহ কত ক্ষমতার অধিকারী। তুরস্কের যে সমস্ত মানুষ বিল্ডিং এর চাপায় পড়ে শহীদ হয়েছে, যারা 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বিল্ডিং এর চাপার নিচে পড়েছিল, তারা বুঝতে পেরেছে আল্লাহর শক্তি কত দূর, আল্লাহর শক্তি কতটুক। মুসলমান ভাইয়েরা আমার, এই সূর্যকে সৃষ্টি করেছেন জোরে বলেন? চন্দ্র তারকাগুলো, কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আল্লাহ বলেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানের মধ্যে একটা কমার সৃষ্টি করেছি, একটা চন্দ্র সৃষ্টি করেছি নূর হিসাবে, আলো হিসাবে আলো। ওয়াজআলাশ শামসা সিরাজা, আর আসমানে আরেকটা সূর্য সৃষ্টি করেছি প্রদীপ হিসাবে। প্রদীপ মানে প্রজ্বলিত আগুন হিসাবে আগুন। এই সূর্যের মাধ্যমে সারা পৃথিবী আলোকিত হয়। এই সূর্যের মাধ্যমে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই সেখানে সূর্যের আলো পৌঁছায় না। পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো যায়। যেখানে সূর্যের আলো যায় না, এখানে কোনো প্রাণী বাঁচতে পারে? এখানে কোনো উজ্জীবিত হয় না, উদ্ভিদ বাঁচে না, প্রাণী বাঁচে না। আল্লাহ তাআলা বলেন, আসমানের মধ্যে আমি দিয়েছি একটা চন্দ্র, দিয়েছি একটা সূর্য। এই সূর্যটাকে করেছি অত্যন্ত আলোকোজ্জ্বল, আর চন্দ্রকে দিয়েছি একটা নূর হিসাবে, ডিম লাইট হিসাবে পৃথিবীকে একটা আনন্দময় মুহূর্ত এই চন্দ্র উপহার দেয়। সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে। এই কথা আল্লাহ তাআলা বললেন, এ দুনিয়ার মানুষ, একটা সময় আসবে ইদাস শামসু কুমিরাত, আমি আল্লাহ এই সূর্যটাকে নিষ্প্রভ করে দিব, আলোহীন হয়ে যাবে। হঠাৎ করে আলো নাই। হাদিসের মধ্যে আসছে, মানুষ বাজারের মধ্যে যাবে, বাজার করতে থাকবে, হঠাৎ করে দেখবে সব বন্ধ হয়ে গেছে, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কিচ্ছু নাই। এই যে লাইটগুলো এখানে জ্বালানো আছে, বিদ্যুৎ যদি চলে যায় অন্ধকার হবে না? বলেন, অন্ধকার হবে না? সবটুকুন জায়গা অন্ধকার হয়েছে। বেশি তো এখানে আলো চলে গেলে, এই লাইটগুলো যদি বন্ধ হয়ে যায়, এই জায়গাটা শুধু অন্ধকার হবে। আল্লাহ বলেন, ইযা শামসু কুবিরাত, সূর্যকে যখন আলোহীন করা হবে, সূর্য হঠাৎ করে নিভে যাবে। সূর্য যখন নিভে যাবে, সারা দুনিয়ার আলো শেষ হয়ে যাবে, সারাটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। মুহূর্তের মধ্যে পৃথিবী অন্ধকার, কোথাও কোনো আলো নাই, কোনো জায়গায় কোনো আলো থাকবে না, হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে পৃথিবী। মানুষগুলো দৌড়াতে থাকবে, ঠিক ছুটাছুটি করবে, কেউ ডানে কেউ বামে, কারো কাছে কোনো আলো থাকবে না। হঠাৎ করে যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদান নুজুমু কাদারাত, এবং এক একটা তারকারাজ, এক একটা তারকা, এক একটা তারা, তাদেরও কিন্তু নিজস্ব আলো আছে। এই তারকাগুলোর আলো নিষ্প্রভ হবে, আলোহীন হয়ে যাবে, এবং এই তারাগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে, খসে খসে পড়বে। তিরমিজি শরীফের হাদিস 3333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সূরা তাকবীর পরে, সে যেন সূরা ইনফিতার পরে, সে যেন সূরা ইনশিকাক পরে। এই তিনটা সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই এক নম্বরে এই সূর্যের আলো কেড়ে নেওয়া হবে, সূর্যের মধ্যে বিন্দু পরিমাণ আলো থাকবে না, বেকার হয়ে যাবে, এবং সমস্ত তারকাগুলো খসে যাবে, খসে। আপনারা জানেন এই সূর্যটা কত বড়? এটা ধারণায় আছে? বলতে পারবেন সূর্য পৃথিবী থেকে কত বড়?
অগণিত গুণ বড়। আপনার সূর্য তো বহু উপরে, এর নিচে অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে, অনেক গ্রহ উপগ্রহ আছে। পৃথিবী নামক যে গ্রহটা আছে, এরকম 10 মিলিয়ন পৃথিবী একটা সূর্যের পেটের ভিতরে জায়গা হবে। 10 মিলিয়ন বুঝেন, 10 লাখে কয় মিলিয়ন হয়? 1 মিলিয়ন হয়। এরকম 10 মিলিয়ন মানে কি 1 কোটি। 1 কোটি পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? আরো জোরে বলেন। আপনি বুঝেন সূর্যটা কত বড়। হঠাৎ করে আলো নাই, বন্ধ। ইযা শামসু কুবিরাত, হঠাৎ করে সূর্য এমনি আলোহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইদান নুজুমু কাদারাত, এবং আসমানের মধ্যে যে তারকাগুলো আছে এগুলো নিষ্প্রভ হবে। এই তারকাগুলো জমিনের মধ্যে খসে পড়বে। সূরা ইনফিতারে আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত, যখন এই আসমানটাকে ফাটিয়ে দেওয়া হবে, আসমান যখন ফেটে যাবে, আসমান ফেটে চৌচির হবে। আসমানের ভিতরে যতগুলো কাওয়াকিব আছে, যতগুলো গ্রহ উপগ্রহ আছে, তারকাপুঞ্জ আছে, সবগুলো জমিনের মধ্যে খসে পড়বে। সব জমিনের মধ্যে সে খসে পড়বে। এক একটা তারকা পৃথিবী থেকে অনেক অনেক হাজার হাজার গুণ বড়। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, আল্লাহ কিয়ামতের দিন এই চন্দ্র আর সূর্যরে এক করবেন। চন্দ্র আর সূর্যরে এক করে বাঁধবেন, বেঁধে দুনিয়াতে ফেলে দিবেন। আর এই তারকাগুলো চন্দ্র আর সূর্য একসাথে আল্লাহ যখন ফেলবেন, এটা দুনিয়ার সমুদ্রের উপরে আল্লাহ ফেলবেন। এত বড় এই চন্দ্র সূর্য তারকাগুলো যখন জমিনের মধ্যে খসে পড়তে থাকবে, আসতে থাকবে, জমিনে পড়ার সাথে সাথে সূর্য আর চন্দ্র যখন সাগরগুলোর উপরে পড়বে, এই সাগরের পানি থাকবে না, সব পানি শুকায় যাবে এবং এমন আগুনের জন্ম হবে। কোন মুফাসসির বলেন এই চন্দ্র সূর্য যখন সাগরগুলোর উপরে পড়বে, সাথে সাথে এই সাগরগুলো উত্তপ্ত হয়ে আগুন হয়ে জাহান্নামে রূপান্তরিত হবে। এটা জাহান্নাম হবে। সবগুলো সাগর, বিন্দু পরিমাণ পানি থাকবে না, সব শুকিয়ে যাবে। সাগরগুলো আগুনে রূপান্তরিত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে, আল্লাহ বলেন ইযা শামসু কুবিরাত, সূর্যকে যখন আলোহীন করা হবে, ও ইদান নুজুমু কাদারাত, এবং চন্দ্র এই নক্ষত্রপুঞ্জগুলো যখন আলোহীন হয়ে পড়বে এবং জমিনের মধ্যে খসে পড়বে। এরপর আল্লাহ বলেন ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পৃথিবীতে যতগুলো পাহাড় আছে পাহাড়গুলো চলমান অবস্থায় উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পৃথিবীর পাহাড় অনেকে আমরা দেখি নাই। মুসলমান ভাইয়েরা আমার, ইউরোপের দেশে গেলে, ইউরোপের দেশে বিভিন্ন প্রকারের পাহাড় আছে। ইউরোপের সবচেয়ে বেশি পাহাড় হচ্ছে বরফের পাহাড়। যাদের আত্মীয় স্বজন ইউরোপে আছে জিজ্ঞাসা করবেন, বেশিরভাগ পাহাড় হচ্ছে বরফের পাহাড়। আবার যদি আফ্রিকায় যাওয়া হয়, সেখানকার বেশিরভাগ পাহাড় হচ্ছে কয়লার পাহাড়। আবার যদি আপনি জাজিরাতুল আরবে যান, আরব দেশের পাহাড় বেশিরভাগ হচ্ছে পাথরের পাহাড়। এক একটা পাথর লক্ষ লক্ষ টন ওজনের পাথর। আবার এশিয়ার মধ্যে আসলে এখানে আছে মাটির পাহাড়, বেশিরভাগ মাটির পাহাড়।
আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল জিবালু সুয়িরাত, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে চলমান অবস্থায় এরকম তুলা যেমন উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে, একটা পাথরের পাহাড় আর একটা পাথরের পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধবে, সেখান থেকে অগ্নিকুণ্ডলীর জন্ম হবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুনিত পশমের ন্যায় হয়ে যাবে। পশম ধুনলে পরে যেমন হয়, পাহাড়গুলোর হালত যেমন হয়ে যাবে। পাহাড়গুলো এমনি উঠতে থাকবে, হঠাৎ করে যখন সূর্যের আলো বন্ধ, চন্দ্রের আলো হঠাৎ করে বন্ধ, সমস্ত তারকাগুলো একেবারে আলোহীন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়াইদাল ইশারু উত্তিলাত। এটা আরব দেশের মানুষকে লক্ষ্য করে আল্লাহ আয়াতটা নাযিল করেছেন। আরবের মানুষের কাছে তৎকালীন সময়ে সবচেয়ে দামি বস্তু ছিল, সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে মূল্যবান বস্তু ছিল ওই সময় উট, গর্ভবতী উটনি। আল্লাহ বলেন এরা যে এত মূল্য দিত গর্ভবতী উটনিকে, কিয়ামতের এই বিভীষিকা শুরু হওয়ার পর এরা গর্ভবতীর উটনিরও চিন্তা করতে পারবে না। কিসের উটনি? নিজের জীবন চলে না, জীবন বাঁচাবার জন্য দিক বিদিক ছোটাছুটি করবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল মুহুশু হুশিরাত, সমস্ত বন্য প্রাণীগুলো এক হয়ে যাবে, একত্রিত হবে সব বন্য প্রাণীরা। বন্য প্রাণী বলতে যা বোঝায় সাপ, বিচ্ছু, বাঘ, বল্লুক, হিংস্র যত জানোয়ার সব একাকার হয়ে যাবে। কারো বিরুদ্ধে কারো কোনো আক্রোশ থাকবে না, কারণ নিজের জান বাঁচাবার চিন্তায় ব্যস্ত। এই আয়াতের একটা বাস্তব প্রতিফলন আমরা কিছুদিন আগে দেখেছি তুরস্কে। মনে রাখবেন, জমিনে যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, আল্লাহর আযাব গজব আসে, বন্য প্রাণীরা এটা আগে বুঝতে পারে। তাদেরকে এই ধরনের একটা সেন্সর আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটা ধরে আগে থেকে বন্য প্রাণীরা অ্যানালাইসিস করতে পারে বড় ধরনের একটা বিপর্যয় আসতেছে। তুরস্কে যখন ভূমিকম্প হলো, তুরস্কের ভূমিকম্পটা হয়েছে শেষ রাতে ফজরের টাইমটায় 4টার পর। ঠিক ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ আগে হাজার হাজার পশু পাখি অদ্ভুত আচরণ করছিল, চিৎকার করছিল, এবং পাখিগুলো গাছের মধ্যে উড়াউড়ি করতেছিল। এই দৃশ্য দেখেন না আপনারা? এই আপনারা কথা বলেন না কেন? তাফসীর মাহফিলে কথা না বললে হয় নাকি? মুরব্বীরা কি রাগ করছেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি তো মেহমান আপনাদের, জোরে কথা বলেন। এই মাইকটার আওয়াজ বাইরে আছে, ভিতরে কম। ভিতরে সাউন্ড বক্স লাগে, সাউন্ড বক্স ছাড়া ইজিলি কথা বলা যায় না। আমার ভাইরাম লক্ষ্য করেন, এমন কিচির মিচির করেছিল পাখিগুলো, তুরস্কের মানুষ বুঝতে পারে নাই। সব পাখিরা দৌড়াদৌড়ি করতেছিল এবং রাস্তাঘাটে যতগুলো প্রাণী ছিল অদ্ভুত আচরণ করতেছিল, অদ্ভুত আচরণ। আমার ভাইরা, এই কথাটা আল্লাহ বলছেন ওয়াইদাল উহুশু হুশিরাত, সব বন্য প্রাণী এক হয়ে যাবে। আপনারা বলুন, হরিণ আর বাঘ একজন আরেকজনের বন্ধু না? সামনে পাইলেই অবস্থা খারাপ, অবস্থা খারাপ না? অথচ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির হযরতরা লিখেন হরিণ, বাঘ, সাপ, সাপ সাপ মানুষের গলার মধ্যে পেঁচায়া থাকবে, তাও দংশন করবে না। বিষাক্ত সাপ মানুষের সাথে থাকবে, বাঘ মানুষের পাশে থাকবে, ভাল্লুক, হিংস্র জানোয়ার একাকার হয়ে যাবে। অন্ধকার তো কিচ্ছু দেখা যায় না, সূর্য নাই, আলো নাই, চন্দ্র নাই, নক্ষত্ররাজি নাই, কিচ্ছু নাই, সব অন্ধকার। কোনটা মানুষ, কোনটা জিন, কোনটা প্রাণী, কেউ কাউরে দেখবে না, সব একাকার হয়ে যাবে। ওয়াইদাল উহুশু হুশিরাত, সমস্ত বন্য প্রাণীগুলো এক হবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না, ক্ষতি করার চিন্তাও করবে না। শুধু তাই নয়,
এই বন্য প্রাণীগুলো বাঘ, সিংহ, সাপ, বিচ্ছু, যত ধরনের হিংস্র জানোয়ার আছে, যার একটা কামড়ের কারণে মানুষ মরে যেতে পারে, অথচ এই সমস্ত হিংস্র জানোয়ারগুলো একাকার হয়ে যাবে, কেউ কাউকে দংশন করার চিন্তা করবে না। একদিকে জানোয়ার এক হবে, আর একদিকে ইনসান, সমগ্র মানবগুলো দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। সাপের উপর দিয়া ধরতেছে, বাঘের উপর দিয়া ধরতেছে। সাপও মানুষ দেখে না, মানুষও সাপ দেখে না, কেউ কাউরে দেখবে না, কেউ কারো খবর নেবে না, নিজের নিয়ে চিন্তা। কি অবস্থা! হঠাৎ করে জিন জাতিগুলো যে যেখানে আছে, জিনগুলো দৌড়াইতে থাকবে, চতুর্দিকে জিনেরা দৌড়াবে, মানুষের সাথে সাক্ষাৎ হবে। হঠাৎ করে উপর থেকে আসমানের ফেরেশতারা, যারা আসমানের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আছে, তারা জমিনের দিকে নাজিল হইতে থাকবে। জমিনে দফায় দফায় আসমানের ফেরেশতারা আসতে থাকবে। ফেরেশতারা, কারণ আসমান এবার ভাঙ্গা হবে। আসমান ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা সামাউ শাক্কাত, আসমান যখন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আসমান যখন ভেঙ্গে চুরচির হয়ে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আসমান আল্লাহর হুকুম ফলো করবে। আল্লাহ যা বলবেন আসমান তা মানতে বাধ্য, আর আসমান আল্লাহর হুকুম মানাটাই বাঞ্ছনীয় কাজ। ঠিক কিনা জোরে বলেন? ওয়া ইযাল আরদু মুদ্দাত, এই যে জমিন আছে না, জমিন প্লাস্টিক যেমনে টানে, আল্লাহ বলেন সেই দিনই জমিনকে টেনে সম্প্রসারণ করা হবে। প্লাস্টিক টানলে লম্বা হয় না? কথা বলেন, প্লাস্টিক টান দিলে লম্বা হয় না? এই ফেরেশতারা জমিনকে ধরে টান দিবে, প্লাস্টিকের মতো লম্বা হবে এবং সমতল হবে। সমতল, কোথাও উঁচা কোথাও নিচু, এরকম হবে না। কেমনে হবে উঁচু নিচু? পাহাড় নাই, পর্বত নাই, সাগর নাই, মহাসাগর নাই, কিচ্ছু নাই। সাগরগুলো হয়ে গেছে দুজক, আর জমিন যেটা আছে এটারে সবটারে সমান করে আল্লাহ তাআলা একেবারে। হাদিসে তাফসীরের মধ্যে আছে ওয়াইদাল আরদু মুদ্দাত, এই আয়াতের ব্যাখ্যা এসেছে, গরুর চামড়া আছে না, গরুর চামড়া চতুর্দিক দিয়ে টানলে, টেনে যদি বিছানো হয়, এটা সমান জায়গায় বিছাইলে সমান হয় না? সারাটা জমিনকে আল্লাহ তাআলা গরুর চামড়ার মতো ফেরেশতাকে বলবেন টান দাও, চতুর্দিকে চতুর্দিকে টান দেওয়া হবে। জমিনকে চতুর্দিক থেকে টেনে সম্প্রসারণ করা হবে একটা মাত্র ফুৎকারের পর। যখনই বিভীষিকা তৈরি হবে, সমস্ত প্রাণীগুলো একাকার হবে। সাপ, বিচ্ছু, বাঘ, বল্লভ, হিংস্র জানোয়ার একাকার, জিন আর ইনসান একাকার হয়ে যাবে। হঠাৎ করে জিনগুলো মানুষের ডাক দিয়া বলবি, দুনিয়ার কি হলো? মানুষ ডাক দিয়া জিনদেরকে বলবে, এ ভাই জিন দেখা যায়? হ্যাঁ, জিন দেখা যায়? কিন্তু ওই দিন সূর্য যেদিন আলোহীন হবে, ওই দিন জিন আর মানুষ একসাথে হাঁটতে থাকবে, দৌড়তে থাকবে। জিনও দৌড়াবে, মানুষও দৌড়াবে। তো মানুষ তো না দেখলেও কারো গায়ে হাত দিলে তো বোঝা যায় এটা পশম কিনা। জিনের গায়ে পশম থাকবে, পশম। মানুষগুলো জিনগুলো বলবে, আরে জিন, তোমাদের তো অনেক ক্ষমতা, পৃথিবী হঠাৎ করে অন্ধকার হলো কেন? সূর্য দেখি না কেন? চন্দ্র দেখি না কেন? এবং এই আকাশের মধ্যে তারকাগুলো, তারাগুলো, তারা বুঝেন তো? আপনারা কি আমার ভাষা বুঝতে অসুবিধা হইতেছে? সমস্যা হচ্ছে? বুঝতেছে? জিজ্ঞাসা করবে, কিরি আসমানে সূর্য নাই, আসমানে তারা নাই, আসমানে চন্দ্র নাই, হলো কি? জিনদেরকে মানুষ বলবে, যাও তোমরা তো দ্রুত গতিতে ছুটতে পারো, তোমরা একটু খবর নিয়ে এসো পৃথিবী কি হলো। জিনেরা মানুষকে বলবে, হে ইনসান, হে মানব জাতি, তোমরা টেনশন করো না, আমরা একটু সাগরের দিকে যাইতেছি, গিয়া দেখি সেখানে কি অবস্থা।
পৃথিবী আসলে আলোহীন কেন হয়ে গেল? এই জিনগুলো দৌড়ায় সাগরের দিকে যাবে, সাগরে গিয়া দেখবে সারা সাগর আগুন হয়ে গেছে, সব সাগর আগুন। জিন আবার দৌড়ায় আসবে, এদিকে ফেরেশতারা নামতে থাকবে, ফেরেশতারাও দৌড়াবে, মানুষও দৌড়াবে, জিনেরাও দৌড়াবে, পশু পাখিগুলো দৌড়াবে, সমস্ত বন্য প্রাণীগুলো দৌড়াবে। ওয়া ইদাল উহুশু হুশিরাত, সমস্ত বন্য প্রাণীগুলো এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে, কেউ কারো খোঁজ খবর নিবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, এবং সেদিন সমস্ত সাগরগুলোকে আগুন দিয়ে উদ্বেলিত করা হবে, উত্তাল করে তোলা হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই হবে কিয়ামতের বিভীষিকা, ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা ইসরাফিলকে ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার আদেশ দিয়া বলবেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। ইসরাফিল কিয়ামত সন্নিকটবর্তী, আদেশ করছি ফুৎকার দাও। ইসরাফিল সিংহে নিয়ে বসা, এটা জানেন তো আপনারা? আল্লাহ আদেশ দিবেন, দাও ফুক, সাথে সাথে ইসরাফিল ফুৎকার দিবেন, একটা ফুক। এক ফুৎকারের কারণে সাত আকাশ সাত জমিন সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংসলীলায় পরিণত হবে। একেবারে সব শেষ, কিচ্ছু নাই। এরকম ভাবে চলতে থাকবে, এই ধ্বংসলীলা চলতে থাকবে 40 দিন পর্যন্ত। একটা আসমান আর একটা আসমানের উপরে ভেঙে পড়বে, জমিনগুলো বিধ্বস্ত হবে, কিছুই নাই, কোথাও কেউ নাই, জিন নাই, ইনসান নাই, কোন ফেরেশতা নাই, কোন পশু পাখি নাই, সবাই মারা গেছে, কেউ নাই। এই সব কিছু ধ্বংস হওয়ার পর 4 জন ফেরেশতা বাকি থাকবে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, কে কে বাকি আছে সৃষ্টি জগতের ভিতরে? বলা হবে আল্লাহ আর কেউ নাই, আপনার জিন বলতে কোন জিন দুনিয়াতে জীবিত নাই, ইনসান বলতে কোন মানুষ আর দুনিয়াতে জীবিত নাই, পশু পাখি গাছপালা বলতে আর কেউ জীবিত নাই। বলবে কে আছে? বলবে ফেরেশতাদের ভিতরে আমরা 4 জন জীবিত আছি, আমি আছি আজরাইল, আমি আজরাইল, আর আছে মিকাইল, আর আছে ইসরাফিল, আর আছে জিব্রাইল। আল্লাহ বলবেন একে একে করে তুমি ছাড়া বাকি সবার রূহ কবজ করো, বাকি 3 জনকে মেরে ফেলো। আজরাইল বাকি 3 জনকে মারবেন। এবার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, হে আজরাইল, আর কে আছে আমার সৃষ্টি জগতে? আজরাইল বলবে আল্লাহ আমার জানা মতে আপনার এই গোটা সৃষ্টি জগতের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ বাকি নাই। আনতা ওয়া আনা, আপনি আছেন আর আমি আছি। আপনার গুণ হলো আনতাল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আপনার কোনো মরণ নাই। আল্লাহর মরণ আছে? বলেন কথা কন না কেন? আপনারা না তাফসির শুনেন, তাফসির শুনলে ক্লাস এটার মধ্যে মুখ খুলে উত্তর দেওয়া লাগে, কথা বলতে। দোকানে বসে তো হাজার হাজার কথা বলেন, সারা গ্রামের মানুষের গীবত ডেলিভারি দিতে পারেন, দোকানে বসে বেহুদা আলাপ করতে পারেন, গীবত করতে পারেন, শেকায়েত করতে পারেন। তাফসির মাহফিলে কথা বলেন না কেন? জবান খুলে কথা বলুন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে যখন বলবেন আজরাইল আর কে বাকি আছে? কেউ নাই, আল্লাহ আপনি আছেন, আমি আছি। আপনি তো আনতাল হাইয়ুল কাইয়্যুম, আপনি চিরঞ্জীব, আপনি চিরস্থায়ী, আমি মরণশীল। আল্লাহ বলবেন তুমি এবার তোমার নিজের জান নিজে কবজ করো। একথা বলার পর
মালাকুল মাউত আজরাইল আল্লাহর আরশের নিচে এসে নিজের দেহের ভিতরে নিজে যখন হাত ঢুকাবে তার রূহ টেনে টেনে বের করবেন। এই সময় একটা চিৎকার দেবে, চিৎকার দিয়া বলবে, আল্লাহ, কোন প্রাণীর দেহ থেকে রূহ বের করা এত কঠিন যদি আমি জানতাম, তাহলে অন্তত এই মানব জাতির রূহ কবজ করার দায়িত্ব আমি নিতাম না। এই কথা বলে সে একটা টান দিবে। নবী বলেন, হে বিশ্বের উম্মত, আজরাইল তখন একটা চিৎকার দিবে। চিৎকার এত বিকট চিৎকার, আজরাইলের চিৎকারটা এত বিকট হবে, তখন যদি পৃথিবীতে কোনো মানুষ জীবিত থাকতো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার দরকার ছিল না। আজরাইলের একটা চিৎকারের কারণে সবগুলো মানুষ কলিজা ফেটে মরে যেত, সব মানুষ মরে যেত। এত বিকট একটা চিৎকার দিবেন। এখানে কোথাও কয়েল আছে নাকি? বা এখানে কয়েল থাকলে কয়েলটা বন্ধ করেন, কয়েল থাকলে কয়েলটা বন্ধ করেন আশপাশে থাকলে। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাত্র ফুৎকার দিল, সব শেষ। এখন বাকি আছে কে? বলেন, বাকি আছে কে? কুল্লু মান আলাইহা ফান। আরেকটু মরার মতো কোন আল্লাহু আকবার। একটু শাহজালালের জমিনের মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ এরকম। আমার ভাল লাগতেছে না আপনাদের সামনে কথা বলতে আজকে। মাইকটাও আমাকে সাপোর্ট দিচ্ছে না, প্রচুর আওয়াজ আছে মাইকের বাইরে, ভিতরে নাই। হয়তো কর্তৃপক্ষ বলে নাই, এরা বক্সারে নাই। আমার ভাই, বক্তার কানে আওয়াজ লাগে, কানে, এবং আওয়াজ স্লোলি হইতে হয়, তাহলে বয়ান সুন্দর হয়। আমার ভাইয়ের আপনার একটু আওয়াজ জুড়ে দিন। ও আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহর অস্তিত্ব, আর কেউ, সব শেষ, সব শেষ। একটা ফুৎকার, কয়টা ভাই? প্রথম ফুৎকার দেওয়া হইল কয়টা? একটা। একটা ফুৎকার দেওয়ার পর দ্বিতীয় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত 40 বছর সব বন্ধ থাকবে। কয় বছর? ফুৎকার প্রথম দফায় ফুৎকারের পর আকাশ, জমিন, পাহাড়, পর্বত, জিন, ইনসান, বন্য প্রাণী যা আছে সব শেষ, সব একাকার। প্রথম ফুৎকারেই সব শেষ। 40টা বছর চলে যাবে, কেউ নাই, জিন নাই, ইনসান নাই, ফেরেশতা নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, জমিন নাই, কিচ্ছু নাই। 40 বছর চলে যাবে, সারা জগৎ নীরব থাকবে, নীরব, কিচ্ছু নাই। সমস্ত মহাশূন্য, সমস্ত মহাজগৎ, সমস্ত গ্যালাক্সি, সমস্ত আসমান, সমস্ত জমিন একাকার করে রেখে দিবেন। 40 বছর কোনো আওয়াজ নাই, না কোনো ফেরেশতা জীবিত, না কোনো জিন জীবিত, না কোনো ইনসান জীবিত, না কোনো বন্য পশু পাখি জীবিত আছে, কেউ নাই, সব শেষ। এভাবে যাবেন 40 বছর। আল্লাহ একা। শুরুতে আল্লাহ যেমন একা ছিলেন, শেষেও আল্লাহ একা হয়ে যাবেন। 40টা বছর যাবে এইভাবে। 40 বছর পর আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবারও আদেশ দিয়া বলবেন, আর একটা ফুৎকার দাও। 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার ফুৎকার। এই 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, এই জমিনকে তখন সম্প্রসারণ করা হবে।
জমিন তৈরি হবে, জমিনকে কি হবে? টানা হবে, টানা সম্প্রসারণ করা হবে, জমিনকে টেনে লম্বা করা হবে, একেবারে সমতল হবে। এই যে এই মাঠটা সমতল না, সারাটা পৃথিবীকে এইভাবে সমতল করবেন। কোথাও পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই, সব জমিন। আল্লাহ তাআলা এবার 40 বছর পরে বিচার শুরু করার জন্য হাসরের মাঠ কায়েম করবেন। আল্লাহ তাআলা তার আরশের নিচ থেকে একটা বৃষ্টি দিবেন, বৃষ্টি। ভাই খুব খেয়াল করেন, আমি জানি না এই কথা এর আগে শুনেছেন কিনা, শুনে থাকলে ভালো, না শুনলে নতুন শুনবে। মানুষগুলোকে কবর থেকে কিভাবে উঠাবে আল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত। আল্লাহর কোরআন শুনলে না ফেরেশতারাও আল্লাহু আকবার জোরে বলে। আপনারা জোরে বলেন না কেন? কি সমস্যা হয়েছে? বিড়ি বেশি খান নাকি? হ্যাঁ, আমাদের দেশের মানুষ তো অনেক বেশি বিড়ি খায়। বিড়ি খায়া কলিজাটাও নষ্ট করে দিছে, চেহারাটা নষ্ট করে দিছে। এখন কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, এইটাও জানে না, এটাও বলে গেছে। হাদিসের মধ্যে আসছে কোন ফেরেশতা বান্দার কোরআনের তেলাওয়াত জানে না, কোন ফেরেশতা কোরআনের তেলাওয়াত পারে না। কিন্তু কোন ঈমানদার যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং অত্যন্ত মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করে, ফেরেশতা সহ্য করতে পারে না, তেলাওয়াতকারীর কপালে, গালে, ঠোঁটে সব জায়গায় চুমা দিতে থাকে আর আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াতকারীর চেহারার মধ্যে আলাদা একটা জ্যোতি দেখা যায়, নূর, নূর। কারো মানুষ সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করে, দুনিয়ার নামি দামি ব্র্যান্ডের কোন ফেস ওয়াশ ব্যবহার করে না, কিন্তু তার চেহারার মধ্যে আলাদা এক নূর দেখা যায়। ঠিক কিনা জোরে বলেন? একটা কালো মানুষ চেহারার দিকে তাকাইলেও একটা মায়া মায়া ভাব, চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। ঠিক না? এটা কোরআনের প্রভাব, এটা কোরআনের প্রভাব। এই জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন তো তারে বলে, প্রকৃত মুমিন তো সে যখন আল্লাহর নামের জিকির হয় তার সামনে, আল্লাহর স্মরণ যখন হয় তখন তার অন্তর কাঁপতে থাকে। 2 নাম্বার ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন হয়, মুমিনের ঈমান শুধু বাড়তে থাকে, ঈমান বাড়ে। দেখবেন কিছু কিছু মসজিদে সালাত আদায় করলে, নামাজ আদায় করলে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে নামাজি নামাজের বাইরে কোনো চিন্তাই নাই, সব চিন্তা নামাজের ভিতরে। ঠিক না? সব মনোযোগিতা নামাজের ভিতরে। আর মুসল্লি মনে মনে চিন্তা করে, হুজুর যদি তেলাওয়াতটা আর একটু লম্বা করত, ইমাম সাহেব যদি তেলাওয়াতটা একটু লম্বা করতেন, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হইত। ঠিক নয় কি? ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনের হৃদয়ের শীতলতা হচ্ছে কোরআন। পৃথিবীর কোনো মেডিসিন দিয়া অন্তর শান্ত করা যায় না, কোরআনের তেলাওয়াত করলে অন্তর যেমনি শান্ত হয়। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমান যখন ফেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমানের এই সমস্ত নক্ষত্রগুলো খসে খসে নিচের দিকে পড়তে থাকবে, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ তাআলা বারবার 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 বলেছেন এই পৃথিবীর আসমান, এই পৃথিবীর জমিন সব ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানুষ শোনো, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা সমস্ত জমিন
জমিনের এই সাগরগুলোকে উত্তাল করে তুলবেন। এরপরে বলেন ওয়া ইদাল কুবুর বু'থিরাত, কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে। 40 বছর যখন সব কিছু নীরব থাকবে, ও দুনিয়ার মুসলমান, 40 বছর নীরব থাকার পর এই জমিনকে ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে টেনে সম্প্রসারণ করে একেবারে সোজা করা হবে, জমিনকে সমতল ভূমি করা হবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা তার আরশের নিচ থেকে একটা বৃষ্টি ছাড়বেন। বৃষ্টি কি ছাড়বেন? একটা মেঘমালা দুনিয়াতে আসতে থাকবে, কিয়ামত হওয়ার জন্য মানুষগুলোকে কবর থেকে উঠাবেন। ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরকে যখন উন্মোচিত করা হবে, খুলে দেওয়া হবে, আল্লাহর আরশ থেকে এক ফোঁটা বৃষ্টি জমিনের দিকে আসতে থাকবে। প্রত্যেকটা মানুষ, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার রক্তের গ্রুপ, আপনার সমস্ত ডিটেইলস বিবরণ আল্লাহ তাআলা যে ফেরেশতার মাধ্যমে লিখে রেখেছেন, এই সমস্ত পরিচয় পরিচিতি তাফসীরের মধ্যে 2টা আলোচনা, হাদিসের মধ্যে 2টা আলোচনা আসছে। একটা হলে বান্দার নাভিতে আল্লাহ সংরক্ষণ করে রাখেন, আর একটা হচ্ছে মেরুদণ্ডের একটা হাড় আছে, হাড়। মানুষ মরে গেলে যখন কবর দেয়, খুব খেয়াল করেন, মানুষ মরে গেলে যখন কবর দেয়, কবরে রাখার পরে 5000 বছর পরেও মানুষের সমস্ত দেহ মাটি খেয়ে শেষ করতে পারে, তবে দেহের 2টা জায়গা মাটি খেতে পারে না। হাদিসে আসছে, একটা জায়গার কথা হলো এই নাভিটা আছে না, নাভি, এই নাভিটা মাটি স্পর্শ করে না। 2 নাম্বার, মেরুদণ্ডের শেষে যে হাড়টা আছে, একেবারে লাস্ট যে হাড়, এই মেরুদণ্ডের হাড়টা মাটি খেতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমার ভাই, কেন এটা? আজকের মেডিকেল সায়েন্স, রাসূলের এই হাদিস আজকে এসে স্বীকৃতি দেয়। আপনারা দেখবেন মাঝে মধ্যে কোনো হত্যা করার কারণে যদি কোনো মানুষ মারা যায়, দাফন করে ফেলছে, ময়না তদন্তের জন্য অনেক সময় 6 মাস পরে কিন্তু লাশ ওঠায় না কবর থেকে। 6 মাস পরে লাশ ওঠায় না, 6 মাস পরে লাশ ওঠায় কি দেখে? কিচ্ছু নাই, হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। তো এই সারগুলো কিভাবে সে এখান থেকে কিভাবে সব তথ্য বের করবে? তো মেডিকেল সায়েন্স দেখেছে, এই যে লাস্টের যে হাড় আছে, এই হাড়টাকে নিয়ে যখন গবেষণা করে, অথবা নাভি নিয়ে যখন গবেষণা করে, এই লোকটাকে কে মারলো, আঘাত করলো কি করলো না, এই লোকটার উপরে কোনো আক্রমণ হয়েছে কিনা, বা কোনো বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে কিনা, এর ডিটেইলস বিবরণ মেরুদণ্ডের হাড়ের মধ্যে আল্লাহ দিয়ে রাখে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবং নাভি এই নাভিটি আল্লাহ দিয়ে রাখে। হিন্দুরা দেখবেন, তারা তাদের পূর্বপুরুষ মারা গেলে, মুরব্বীরা মারা গেলে, কেউ মারা গেলে আগুন দিয়ে কি করে? একটা জিনিস দেখবেন, সারাটা দেহ পুড়লেও নাভিটাতে যখন আগুন যায়, নাভি ছিটকে দূরে পড়ে যায়, কিন্তু আগুন দিয়ে পুরানো যায় না। হিন্দু পুরাণী দেখছেন? আমার জীবনে আমি দেখছি একজন রে, সারা দেহ পুড়ে ছাই, নাভিতে যখন আগুন গেছে, হঠাৎ করে নাভিটা ছিটকে দূরে পড়ে গেছে, এবং মেরুদণ্ডের হাতটাও পুরাটা পুড়ে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা যারা এখানে বসা, আমাদেরকে কবর দেওয়ার পর 500 বছর পরে কি হবে আমরা জানি না। আমরা যে জায়গাটার মধ্যে বসা, গত 500 বছর আগে এখানে কি ছিল আমরা কেউ জানি? এমনও তো হতে পারে এখানে গোরস্থান ছিল, কিন্তু আমরা জানি না। আমরা মরলে আমাদেরকে যেখানে দাফন করা হবে, আগামী 500 বছর পর হতে পারে এই গোরস্থানটা হয়ে যাবে মানুষের বাড়িঘর, কারণ তারা জানবে না আমরা মানুষ ছিলাম, এটা গোরস্থান ছিল, তারা জানবে না। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ও আল্লাহর বান্দারা, এই যে মানুষগুলো কবর দিল, মাটি দেওয়া হলো, আমরা মরে গেলাম, আমাদের অস্তিত্ব নাই, মাথা নাই, পা নাই, হাত নাই, সারা দেহ মাটি খেয়ে শেষ করে দিয়েছে।
আল্লাহ বলেছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আমি আল্লাহ কি তোমার গোশতগুলো হাড় গোশত এটা কি ঠিক করতে পারবো না? এটা ভাইবো না। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আমি শুধু তোমার গোশত ঠিক করব না, তোমার আঙ্গুলের আগায় যে ফিঙ্গার আছে, ফিঙ্গার, এই ফিঙ্গারটা সহ আমি আল্লাহ সংরক্ষণ করে রাখি। আল্লাহু আকবার বলুন। মুসলমান ভাইয়েরা আমার, এই যে মানুষগুলোকে দাফন করা হলো, আমরা মরে গেলাম, দুনিয়ার শুরু লগ্ন থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বনি আদম দুনিয়াতে আসলো। কেউ সাগরে পড়ে মরল, কেউ বা আগুনে পড়ে মরে গেল, কেউ বা বিমান অ্যাক্সিডেন্টে মরে গেল, কেউ বা জাহাজ ডুবে মরে গেল, কেউ বা জমিনের মধ্যে পড়ে রইল, কেউ বা কারো লাশ খুঁজে পাওয়া গেল না, কেউ বা ভূমিকম্পের নিচে পড়ে গেল, মরে গেল, তাদের কোনো অস্তিত্ব নাই, কবর দেওয়া হয় নাই, কিচ্ছু দেওয়া হয় নাই। মনে রাখবেন, এক একটা মানুষ যেখানে তার এই নাভিটা পড়ে থাকবে, নাভি যেখানে তার মেরুদণ্ডের হাড়টা পড়ে থাকবে, আসমান থেকে আল্লাহ যে বৃষ্টির ফোঁটাটা ফেলবে, আপনার নামে যে বৃষ্টির ফোঁটা আছে, এই বৃষ্টির ফোঁটাটা ঠিক ওই নাভির উপরে অথবা পিছনের যে মেরুদণ্ডের হাড় আছে, হাড়ের উপরে পড়বে, মেরুদণ্ডের হাড়ের উপরে। মনে রাখবেন, আমার নামে যে বৃষ্টির ফোঁটা আছে এটা ঠিক আমার এই নাভিটা যেইখানেই পড়ে থাকবে পৃথিবীর, আপনার নাভিটা যেখানেই পড়ে থাকবে, থাক এটা আমেরিকায়, থাক এটা ইউরোপে, থাক এটা বাংলাদেশে, থাক এটা আরবে, যেখানেই পড়ে থাকবে, এটা যদি সাগরের মাঝেও পড়ে থাকে, সেখানে আপনার নাভি বরাবর অথবা আপনার মেরুদণ্ডের হাড় বরাবর আসমান থেকে বৃষ্টির ফোঁটাটা আপনার নাভিতে পড়বার সাথে সাথে একটা উদ্ভিদ, একটা চারা গাছ যেমন জমিন থেকে উপরে উঠতে থাকবে, প্রতিটা মানুষ কবর ফেটে উপরে উঠতে থাকবে। আমি 2 মিনিটে শেষ করছি, বয়ান শেষ আমার। শুনুন, কিয়ামতের ভয়াবহতা, মানুষ কবর থেকে উঠলো, এর আগে তো আরো অনেক আলোচনা ছিল, সময় সংকীর্ণ। শেষ আল্লাহ তাআলা বলেন, এরপরে মানুষের একটা হালত হবে, ওয়াইদান নুফুসু যুইজাত, সমস্ত যার যার সম্প্রদায়ের মানুষ সবগুলোরে দলে দলে আল্লাহ দাঁড় করাবে। ভাই, আলোচনা আমার শেষ। দলে দলে দাঁড় করানো মানে বুঝেন, পৃথিবীতে যত চোর আছে, চোর সবটি চোররে আল্লাহ এক কাতারে দাঁড় করাবেন। পৃথিবীতে যত ডাকাত আছে, ডাকাত সবটি ডাকাত একসাথে দাঁড়াবে। ওয়াইদান নুফুসু যুইজাত, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন, পৃথিবীর যে সমগোত্রীয় মানুষ আছে সে তার সাথে দাঁড়াবে, কাফের দাঁড়াবে কাফেরের সাথে, মুমিন দাঁড়াবে মুমিনের সাথে। বুঝতেছেন কথা, বুঝতেছেন? চোর দাঁড়াবে চোরের সাথে, এটা বাংলাদেশি চোর হোক আর আমেরিকান চোর হোক, ডাকাত বাংলাদেশি ডাকাত হোক আর ইউরোপের ডাকাত হোক, জেনাখোর বাংলাদেশের জেনাখোর হোক আর আরব দেশের জেনাখোর হোক, এই সমস্ত জেনাখোর গুলোরে এক পাশে দাঁড় করাবেন, চোরগুলোরে এক পাশে দাঁড় করাবেন, ডাকাতগুলোরে এক পাশে দাঁড় করাবেন, অর্থাৎ পার্ট বাই পার্ট আল্লাহ দাঁড় করাবেন। এমন না একটা সমাজে, একটা গ্রামে চোর বসবাস করে, ডাকাত বসবাস করে, সুদখোর বসবাস করে, হারামখোর বসবাস করে, একটা সমাজে নামাজিও বসবাস করে, বেনামাজিও বসবাস করে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ যখন ওঠাবেন, ওয়াইদান নুফুসু যুইজাত, সবগুলো মানুষ সেই ক্যাটাগরি আলাদা করে 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 আল্লাহ উঠাবেন। চোরদেরকে চোরের সাথে আল্লাহ উঠাবেন, নেককারদেরকে নেককারদের সাথে উঠাবেন। মনে রাখবেন, আপনি যদি আবু বকরের সাথে কবর থেকে উঠতে
উঠতে চান, আপনি যদি শাহজালাল ইয়ামানে মুজাররাদি ইয়ামানের সাথে কবর থেকে উঠতে চান, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যে জীবন চালাইছেন, আপনি যদি জীবন আদর্শ অনুসরণ করেন, আপনি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির দলভুক্ত হয়ে উঠবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি যদি হন জালিম, ফেরাউন যেমন জালিম ছিল, নমরুদ যেমন জালিম ছিল, কারুন যেমন জালিম ছিল, সাদ্দাত যেমন জালিম ছিল, পৃথিবীর সমস্ত জালিমগুলোরে এক কাতারে দাঁড় করা হবে। মানুষের কবর ফুটবে, ফেটে যাবে, মানুষ উঠে দাঁড়াবে, মানুষকে ক্যাটাগরি করা হবে, ক্যাটাগরি। চোর চোরের সাথে, ডাকাত ডাকাতের সাথে, জানাকরের সাথে, বেঈমান বেঈমানের সাথে, মুনাফিক মুনাফিকের সাথে। ভাই মনে রাখবেন, আপনি এই দেশের মানুষ যদি নেককার হন, মদিনাতুর রাসূলের রওজার পাশে যে সমস্ত সাহাবীরা শুয়ে আছে, তারা যেই কাতারে উঠবে এবং যেই লাইন দিয়ে যাবে, যেই রুট দিয়ে যাবে, আপনি সেই রুট দিয়ে আল্লাহর আরশের সামনে যাবেন। আর যদি আপনি এই দেশেরও চোর হন, চোর ডাকাত হন, বেনামাজি হন, জেনাকুর হন, পৃথিবীর সব জেনাকুররা যে রুট ব্যবহার করবে, রাস্তা, এই জেনাকুরদেরকে এক রাস্তায় তারায়া ওয়াইদান নুফুসু যুভিজাত, এক রাস্তায় তারায়া আল্লাহর আরশের সামনে নেওয়া হবে। আমার ভাইরা, কিয়ামতের আরো ভয়াবহ বিভীষিকা আছে। আমি একটা হাদিস পড়েছিলাম, এখানে কিছু আলামতের কথা বলা হয়েছিল। আমি তো কিয়ামতের বিভীষিকা নিয়ে কথা বলছি, আলামতের দিকে যাইতে পারি না, সময় শেষ। আমার ভাই, আমার এই শেষ মুহূর্তের কথায় আপনাদের কাছে আহ্বান করতে চাই, কবর যখন খুলবে, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর যখন উন্মোচিত হবে, আমাদের আল্লাহর কাছে যাইতে হবে না? হাদিসে আসছে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, আরশের নিচ থেকে বৃষ্টির ফোঁটাটা আমারটা পড়বে আমার নাভির উপরে বা মেরুদণ্ডের হাড়ের উপরে। সাথে সাথে একটা চারা গাছ, উদ্ভিদ জমিন থেকে, জমিন ফেটে যেরকম বের হয়, মানুষগুলো কবর থেকে এমনি ফেটে বের হবে। বের হইয়া যারা দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, কবর থেকে ফাটার পরেই পাশেই দাঁড়ায়া দেখবে একটা লোক সুশ্রী দেহের, অত্যন্ত সুন্দর চেহারার, একটা সুগন্ধি নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলবেন না? সুন্দর সুশ্রী দেহ নিয়ে যখন দাঁড়ায় থাকবে, ইমানদার মানুষটা তারে জিজ্ঞাসা করবেন, মান আনতা, আপনি কে? সে জবাব দিবে, আমি আপনার সারা জীবনের নেক আমল। সুবহানাল্লাহ বলবেন না? নেক আমলের দাম আছে না? এত সুগ্রাম ছড়াবে, লোকটার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নেক আমল বলবে, হযরত এই যে একটা বাহন আছে আপনার জন্য, আপনি খালি বসেন, দেখেন আপনাকে রকেটের গতিতে, তার চেয়েও বেশি গতিতে আল্লাহর আরশের ছায়ার নিচে নিয়ে যাবে। একটা রাস্তা। ও ভাই, বিমান চলে না? বিমান, আপনার অভ্যন্তরীণ যে বিমান, দেশের ভিতরে যে বিমানগুলো ডোমেস্টিক ফ্লাইট, তাদের চলার রোড আছে কিনা? তাদের চলার রোড হচ্ছে সর্বোচ্চ 15,000 ফিট উপর দিয়ে যাইতে পারবে, এর উপর দিয়ে যাইতে পারবে না। রোড আছে আলাদা। আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো আন্তর্জাতিক ফ্লাইট, এই ফ্লাইটগুলো কখনো 50,000 ফুট, কখনো 70,000 ফুট, এটা দেশ বেঁধে। আমেরিকার ফ্লাইটটা যেটা বাংলাদেশ থেকে যায়, এটার উচ্চতা একরকম, দুবাই পর্যন্ত একরকম যায়, সেখান থেকে আর একরকম যায়। আবার ইউরোপে যে সমস্ত ফ্লাইটগুলো যায়, অথবা জাজিরাতুল আরবে যে সমস্ত ফ্লাইট যায়, প্রত্যেকটা ফ্লাইটের আলাদা রুট আছে কিনা? বলেন, আছে কিনা? ঠিক এই কবর থেকে মানুষ যখন উঠবে, আমল অনুসারে কত গতিতে সে আল্লাহর আরশের নিচে যাবে, এটা তার আমল বলে দিবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। সুতরাং সমস্ত নেক কাজ যেখানেই পাবো, একটাও ছাড়বো। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত দেখেন, বলেন একটা গুনাহ করব না, গীবত শিকায়েত করব না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, বেপরদায় চলবো না, নিজেদের
ছেলে মেয়েদেরকে বেপরদায় চালাবো না ইনশাআল্লাহ। সামনে রোজা আসতেছে, সবগুলো রোজার প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। এগুলো নেককার। আবার মুনাফিক কাফের কবর থেকে যখন উঠবে, এ ভাই কথা শেষ, ওইটা দেখবে একটা দুর্গন্ধযুক্ত লোক পাশে দাঁড়ায় আছে, জিজ্ঞেস করবে কি আপনি? বলবে যে আমি তোর সারা জীবনের বদামল, আমি তো সারা জীবনের বদামল। সে উঠে দাঁড়াবে যে আমি কি করব এখন, একটা দুর্গন্ধ ছড়াইতে থাকবে, তার জিহ্বা বের হয়ে যাবে। এই মুহূর্তে ফেরেশতা এসে ওরে একটা বাড়ি দিবে। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে, বাড়ি বুঝেন? ডান্ডা, ডান্ডা দিবি, ডান্ডা, ডান্ডা না, ডান্ডা নাকি, মানে একটা ডান্ডা মারবে। এই যে দাঁড়ানো থাকবে, দাঁড়ানো থেকে মাথাটা নিচে চলে যাবে, পা দুইটা উপরে উঠে যাবে। তখন এ চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে হ্যাঁ আমার তো দাঁড়াইতে হবে। সে পা নিচে আনতে চাবে, আর ফেরেশতারা তারে পিটাইয়া বলবে আজকে এই অবস্থায় তোর মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এই অবস্থায় মাথার উপরে বর করে তোর আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এবং হাদিসে আসছে এই কাফের, এই মুনাফিক, এই মুনাফিক, এই কাফের, এই মুশরিক যখন যেই রাস্তা দিয়ে মাথার উপরে বর করে করে যেতে থাকবে, এই রাস্তার নিচে বিষাক্ত কাঁটা থাকবে, এটা মাথার মধ্যে বিঁধতে থাকবে। আরো বিভীষিকাময় বহু হালত ছিল, বাকিগুলো আর যেতে পারলাম না। এই সংক্ষিপ্ত কথায় কেউ রাগ করেছেন আমার উপর? কষ্ট আছে? আমাদের উচিত আমরা নেককার মানুষের সাথে কবর থেকে উঠতে চাই। এর জন্য নিজেদের নেককার হওয়া লাগবে। একটা গুনার কাজও করবে না বাবা, সময় খুব সীমিত, খুব অল্প সময়। দোকানে বসে আর গীবত করেন না মানুষের, আর মানুষের ক্ষতি করেন না। একটু সময় যদি পান, নীরবে বসে সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহর কোরআন হাতে নিন, একটু খুলেন, তেলাওয়াত করেন। একটাবার দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললেন, হাদিসে আসছে আকাশের নিচে জমিনের উপরে সবটুকুন শূন্যস্থান সুবহানাল্লাহ সওয়াব দিয়ে আল্লাহ পুরা করে দেয়। আর কত গীবত দোকানে করবেন? আল্লাহ এর থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, বলুন আমিন। সবার কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين মালিক মুসাফির মানুষ আল্লাহ এলাকার দিনদার মুসলমানগুলোর সাথে নিয়ে, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে, হাজী সাহেবদেরকে সাথে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর সাথে নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কামিয়াবি দান করেন, কবুল করেন। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, যত দাওয়াতি মেহমান আছে সহি সালামতে আসার তৌফিক দান করেন। আল্লাহ ও মালিক, যা কিছু কথা বলেছি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা বড় ফিতনার জামানায় এসেছি, আমাদের ঈমান আমল, আমাদের ছেলে মেয়ে, আল্লাহ পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ঈমান আমলের হেফাজত করে আপনি হয়ে যান। এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিল বাস্তবায়নের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা টাকা পয়সা দান করছেন। আল্লাহ সিলেট অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসী জিন্দেগি চালায়। আমাদের দেশের যত প্রবাসী ভাই বোনেরা বিদেশে আছে তাদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করেন, সুস্থতার জীবন দান করেন, সমস্ত দুর্ঘটনা থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আবারও দেশের বুকে, মা বাবার বুকে ফিরে দিয়েন। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছে সকলকে আপনি সুস্থ জিন্দেগি দান করেন। আল্লাহ দেশের ভিতরে মাহফিলকে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ এলাকার যত মুরব্বীরা কবরে শোয়া, সকলের কবরে আযাব আপনি মাফ করে দিন। যারা জীবিত আছে হায়াতে তৈয়বা আপনি দান করে দিন। আল্লাহ মুসাফিরের দোয়া আপনার কাছে কবুল হয়। রব্বুল আলামিন
আমাদের কার কোন ব্যথা, কার কোন যন্ত্রণা, কার কত অসুস্থতা, কার কত পেরেশানি, এটা আপনি জানেন। কত মানুষ কত সময় দোয়া চায়, আল্লাহ মুসাফা করে দোয়া চায়। আল্লাহ এই মানুষগুলোর সমস্ত নেক আশাগুলো পুরা করে দেন আল্লাহ। রব্বির রহমা কামা ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله.